Hello my people, welcome to my channel Cube Institute. আজ আমরা এই ভিডিওর মধ্যে ক্যানভার ফ্রি ফিচার্স গুলি ইউজ করে কিভাবে সহজে একটি অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করা যায় তা আমরা জানব। I hope you are doing well. আজ আমরা স্টেপ বাই স্টেপ অ্যানিমেটেড ভিডিও তৈরি করা শিখব। বিভিন্ন ধরনের ফ্রি টুলস ইউজ করে একটি ইউজেবল কন্টেন্ট বানাবো। এটি ক্যানভা এর কমপ্লিট কোর্স চলছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রথমে ক্যানভা ওপেন করে নেব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ ডক্স। তো এখান থেকে আমি চলে যাব ভিডিওস। প্রথমে আমি ক্যানভা ওপেন করে নেব, তারপর এখান থেকে চলে যাব ভিডিওস, ভিডিওস থেকে ভিডিও। আমি এখানে একটি যে কোনো একটা নাম দেব, অ্যানিমেটেড ভিডিও। প্রথমে আমি এখানে যাব এলিমেন্টস, এখানে গিয়ে আমি সার্চ করব ল্যান্ডস্কেপ। এখান থেকে বিভিন্ন ধরনের আপনি গ্রাফিক্স পাবেন, সেই সমস্ত গ্রাফিক্স গুলি ইউজ করতে পারেন, অথবা এলিমেন্টস থেকে এআই ইমেজ জেনারেটর এখানে ক্লিক করবেন। করে যে যে আপনি ব্যাকগ্রাউন্ড যেমনটা চান তেমনটা ডেসক্রাইব করবেন। যেমন আমি লিখছি গ্রিনল্যান্ড, গ্রিনফিল্ড, এন্টার। জাস্ট ফিউ সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরে ওরা এটি জেনারেট করে দেবে। তো এই ধরনের আপনি গ্রিনল্যান্ড পেয়ে যাবেন। যদি আপনার পছন্দ না হয় তো এখানে আবার এগেন করতে পারেন, জেনারেট এগেন এ ক্লিক করে জেনারেট এগেনে ক্লিক করলে আবার নতুন নতুন পিকচার আপনাকে জেনারেট করে দেবে। তো আমি প্রথম থেকে তৈরি করে রেখেছি যাতে লেট না হয়, তো সেটি নিয়ে নেব। যখন এআই টুল দিয়ে কোনো কিছু তৈরি করা হবে এবং ইউজ করার পর সেটা আপলোড অপশনে চলে যাবে, তো এখান থেকে আমি এটি নিয়ে নেব। এটি নেওয়ার পরে আমি এটি অ্যাডজাস্ট করে নেব। এটি আমি ব্যাকগ্রাউন্ড এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। আমি উপর থেকে পুরোটাই নেব, নিচে থেকে একটু কেটে বাদ দেব। ঠিক আছে, এটি এবার আমি লক করে দেব। দেওয়ার পরে আমি এলিমেন্টস এ চলে যাব। এলিমেন্টস থেকে আমি এখানে সার্চ করব যে ফরেস্ট প্ল্যান্ট। সার্চ করলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স এ যাবেন। যাওয়ার পরে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে আপনি এই যে তিনটি লাইন রয়েছে, এই তিনটি লাইনে গিয়ে আপনি এখান থেকে এই যে অ্যানিমেটেড এই অপশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে যতগুলো অ্যানিমেটেড ভিডিও রয়েছে সেগুলো এখানে শো করবে। যেহেতু আমি প্রথম থেকে রেডি করে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়, তো আমি সেগুলো থেকেই নিয়ে নেব। এখানে এলিমেন্টস থেকে রিসেন্টলি আমি ইউজ করে রেখেছি, সেটি নিয়ে নেব। তো আমি সি অল করব, করার পরে এদিকে আমি বিভিন্ন ধরনের এলিমেন্টস নিয়ে নেব, নিয়ে এখানে জাস্ট একে সেট করে দেব। তারপরে এই প্ল্যানটা নিয়ে নেব,
তারপরে আমি এখানে আগে পিছু করে অ্যাডজাস্ট করে দেব। আমি মানে কিবোর্ডের বাটন ইউজ করছি, যেটি 4টি অ্যারো রয়েছে, লেফট রাইট আপ ডাউন, ওটাই ইউজ করছি। এখানে এটি সেট করে দেব। এভাবেই বেশ কিছু অ্যানিমেটেড ট্রি আমি এখানে সেট করব। জাস্ট ওয়েট। তো জাস্ট আমি এখানে সার্চ করব ফরেস্ট প্ল্যান্টস এবং এখান থেকে অ্যানিমেটেড সিলেক্ট করে দেব, গ্রাফিক্স সি অল। এখান থেকে আমরা আমার পছন্দ, হ্যাঁ এই ট্রিটা আমি খুঁজছিলাম ওখানে। এটি আমি এখানে বসিয়ে দেব। এটিও আমি নিয়ে নিতে পারি, এটি আমি নিয়ে নেব, এটিকে পিছনে আমি লাগিয়ে দেব। এবং এটি আরো একটু ছোট করে দেব। এটি সেট হয়ে গেল। তারপরে এটিকে পিছনে আমি দিয়ে দেব। এটি যখন আসছে, হেলছে, তো এটি পিছনে হয়ে যাচ্ছে, এই কাজটি আমি পিছনে করে দেবো। তো এটি সিলেক্ট করে পজিশন গিয়ে এই যে ফুল গাছের পিছনের লেয়ারে নিয়ে চলে যাব। এই ফুল গাছ আছে, এখান থেকে আমি একে টেনে এর পিছনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে দেখেন এবার পিছনে মানে এবার ফুলগুলি যখন দুলছে সামনেই দেখাচ্ছে না। তো এইভাবে যখন কোনো কিছু সামনে শো করতে হবে তখন ওই লেয়ারটি আগে নিয়ে চলে আসতে হবে, তাহলেই শো করবে। এরপরে এটি যেহেতু একটি আমি খেলার মানে প্লেগ্রাউন্ড তৈরি করছি, তো সেই হিসেবে আমি কিছু খেলোয়াড় এখানে অ্যাড করব, বা এখানে আমি একটা ব্রাঞ্চ অ্যাড করব। দেখি রিসেন্টের মধ্যে আছে কি। হ্যাঁ, এটি এটি আমি এখানে আরেকটু নিচে বা এখানে অ্যাড করতে পারি। এটি জাস্ট সিলেক্ট করা আছে, ফ্লিপ, হরিজন্টাল ফ্লিপ করে দেবো, এদিকে চলে যাবে। এটিকে আমি একটু উপরে উঠিয়ে দেব। এই যে ব্রাঞ্চটা নিলাম, ডালটা নিলাম, এখানে আমি একটা দোলনা ফিট করব। এখানে আমি লিখবো সুইং, SWING, সুইং। গ্রাফিক্স থেকে CO1, এখান থেকে আই থিঙ্ক এখান থেকে পেয়ে যাবো। এই এখানে সেট করে দেব। এই যে গাছের ডালটা রয়েছে, ডালটা আরেকটু বড় করে দেব এবং এটি আরেকটু নিচেতে নামিয়ে দেব। দেওয়ার পরে দেখেন এখানে আমি চাইলে এদের গায়ের রং প্লাস জামা কাপড় এগুলো চেঞ্জ করে দিতে পারি। যেরকম আমি এদের যদি গায়ের রংটা চেঞ্জ করে দিই, এরকম কালার করে দিতে পারি। আমি একটু লাইট করে দিতে চাচ্ছি,
এরকম, তাহলে দেখতে ভালো লাগবে, পরিষ্কার বোঝা যাবে। এটি করে দিলাম। নেক্সট আমি এখানে প্লেইং প্লেইং সার্চ করলে বিভিন্ন ধরনের খেলা আপনি এখানে বিভিন্ন ধরনের প্লেইং এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে গিয়ে 3টি লাইনে ক্লিক করে অ্যানিমেটেড সিওল গ্রাফিক্স সিওল গ্রাফিক্স রয়েছে, সেটি সিওল করতে হবে। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্রি এলিমেন্টস ইউজ করতে পারি। যেমন এটি আমি নিয়ে নেব, এটিকে ছোট করে দেব, আমি এক সাইডে বসিয়ে দেব, বা এই গাছের নিচেই পাশে এর লেয়ারটা আমি পিছনে করে দেব। তো ওটি সিলেক্ট করে পজিশন এই দোলনার পিছনে করে দেব, পজিশন লেয়ারটা পিছনে করে দেব। যে এটি এর মাথার উপর চলে এসছে, তো এটি আমি পিছনে করে দেব। তো জাস্ট এটি সিলেক্ট করব, করে পজিশন থেকে লেয়ার্স থেকে এটি নিয়ে টেনে এর পিছনে রাখবো, এই গাছটার পিছনেও রাখবো। ঠিক আছে, তাহলে এটা পিছনেই চলে গেল, এবার ন্যাচারাল মনে হচ্ছে। নেক্সট আবার আমরা আমাদের পজিশনে ফিরে যাব। হ্যাঁ, এটিও নিয়ে নেব, এই খেলাটাও নিয়ে নেব। অনেক সময় বাচ্চারা এই খেলাটাও করে থাকে। এটি নিয়ে আমরা এক কর্নারে, হ্যাঁ, এটি আমরা এখানে রাখবো, আর একটু ছোট করে দেব। এখান থেকে আরো কিছু ব্যাডমিন্টন খেলা এটিও রাখবো। এখানে আমি এটিও রাখবো, যেহেতু বর্তমান যুগে মোবাইল ট্যাব এগুলো খুবই ইউজ করেন, তো এটিও আমি এক জায়গায় সেট করব। এটি আমি একটা গাছের গোড়ায় সেট করতে পারি। এটি আমি এখানে সেট করে দিলাম, এটিও আমি একটা জায়গায় রাখবো। যেহেতু এই সিতারা বাজাচ্ছে, তো এটিও দেখতে ভালো লাগবে, যে বাচ্চারা খেলছে, এনার রেওয়াজ করছে, এখানে এই ভিডিও গেম খেলছে, এটিও আমরা নিতে পারি, এটিও আমরা রাখবো। এই খেলাটাও অনেক সময় আমরা দেখে থাকি। এটি একটু মুভমেন্ট করে দেব, এরা যদিও মুভ করছে অ্যানিমেটেড, তবুও আমি এদেরকে একটু মুভ করবো। এটি সিলেক্ট করে অ্যানিমেটে যাওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এখানে যাওয়ার পরে এখান থেকে আমি একটু এভাবেই দেব, তাহলে দেখা যাচ্ছে না যে এটি প্রপার ওয়ার্ক করছে। এই বাচ্চার মাকে নিয়ে নেব, বাচ্চার দিদা দুজন খেলা করছে, এদেরকে এক জায়গায় আমি সেট করে দেব, এই বাচ্চাদের কাছেই রাখি। তো এটি রাখার জন্য আমাকে এই লেয়ারটা পিছনে নিয়ে যেতে হবে। ওটি সিলেক্ট করি, অ্যানিমেট নয়, পজিশনে গিয়ে আমি যেহেতু গাছটার পিছনে দিতে চাচ্ছি, তো এটি সিলেক্ট করে আমাকে গাছটার পিছনে নিয়ে যেতে হবে। এই যে গাছটার পিছনে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এবং আমি রিসেন্ট এলিমেন্টসে কিছু জিনিস দেখে নেব, এটা একটু আমি ছোট করে দেব, এই গাছটিও একটু ছোট করে দেব। তাহলে দেখতে ভালো লাগবে। এখান থেকে আমি এই বাচ্চাদের খেলাটা অ্যাড করতে পারি। এরা কিন্তু মুভমেন্ট করছে না, তো আমি এদেরকে মুভ করাবো।
এটি সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যানিমেট থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন গিয়ে এদেরকে আমি রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দেব। ওকে, দেখেন নাইস না? ডান। এটি ইউজ করতে পারি যে এও মাঠে খেলছে, প্র্যাকটিস করছে। একে আমি এখানেই রেখে দেব। এবার আমি এখানে কিছু ফুল গাছ অ্যাড করব, ফুলের গাছ, যেগুলো আমি আগে কাজ করেছি, যার কারণে এখানে রয়েছে রিসেন্ট, তো এখান থেকেই আমি নিয়ে নেব। একটু আরেকটু বড় করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এটিও আমি সিলেক্ট করে দেব, এই সরি, এটিও আমি ছোট করে দেব, এটিও আমি ছোট করে দেব, এদের সঙ্গে যাতে অ্যাডজাস্ট হয়। সুন্দর। এখান থেকে আমি একটা বাটারফ্লাই নিয়ে আসবো, যে ফুলের ওপরে যেরকম বাটারফ্লাই বসে, এই সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে, তো এখানে আমি বাটারফ্লাইটা অ্যাড করব। সুন্দর লাগছে না? তারপর আরেকটা নেব, অথবা আমি সেম সাইজের নেব। তো এটিকে সিলেক্ট করে জাস্ট কপি বা ডুপ্লিকেট, এখান থেকে ডুপ্লিকেট করলে এখানে আমি এটিকে সেট করে দেব। এবার আমি একটা ওয়াকিং বয় নিয়ে আসবো অথবা গার্লস, ওয়াকিং গ্রাফিক্স সিওল। এখান থেকে আমি দেখব যে এখান থেকে আমি একটি ওয়াকিং পারসনকে সিলেক্ট করব। অ্যানিমেটেড ভিডিও করলে এটি আমাকে ফিল্টার করা হয়ে যাবে, অ্যানিমেটেড সিলেক্ট করলাম, তাহলে ফিল্টার হয়ে গেল, আমার সামনে আর পিকচার গুলো আসবে না, অ্যানিমেটেড যে এলিমেন্টস গুলো সেগুলো আমার সামনে শো করবে। হ্যাঁ, এটিকেও আমি নিতে পারি। এটি একটু ছোট করে দেব, একে আমি এখান থেকে নিয়ে এলিমেন্টসটা সিলেক্ট, অ্যানিমেট, এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এখানে যাওয়ার পরে আমি এটিকে মুভ করে টেনে বাইরে করে দেব। তাহলে দেখেন এখান থেকে আমি স্প্রিডটা, এই যে অ্যানিমেট করলাম এর স্পিডটা কমাতে বাড়াতে পারবো, যেরকম কমিয়ে দিলাম তাহলে স্লোলি যাবে, আমি আরো কমিয়ে দেব, যেহেতু খেলাধুলা হচ্ছে তো ওর ধ্যান একটু এদিকে থাকবে, তাড়াতাড়ি যাবে না, তো সেই হিসেবে আমি এটাকে কমিয়ে দিলাম। এটাও আমরা রাখতে পারি যে একটা বাচ্চা মাঠে তার ডগকে নিয়ে ঘুরতে এসেছে, তো এটিকে আমি এখানে রাখবো, এটি সিলেক্ট করে লিমিট, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, তারপরে এটিকে আমি ওয়াক করে এটা পেছনে নিয়ে যাব, আগে চলে আসছে না? তাহলে আমি এটিকে পজিশন চেঞ্জ করে দেব,
দিয়ে দেখো এই যে ব্যাডমিন্টন খেলছে এর পিছনে রাখতে হবে আর এগুলোর পিছনে রাখতে হবে। তো আমি এটিকে নিয়ে কোথায় ব্যাডমিন্টন আছে তার আগে নিয়ে চলে যাব। এই যে ব্যাডমিন্টন, এটির আগে রাখবো ব্যাডমিন্টনের পরে। তাহলে এবার দেখেন আমি প্লে করলে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে মাটি থেকে একটু ওপরে উঠে গেছে। তো সেটিকে আমি অ্যানিমেশনটি চেঞ্জ করব। এটি আমি আবার সিলেক্ট করব, এটি সিলেক্ট করলাম করে কাস্টম অ্যানিমেটর লেখা নেই, কাস্টম লেখা আছে। কাস্টমে যাব, ডিলিট পাথ, ডিলিট করে দেওয়ার পরে ও আবার বলছে যে আবার আপনি অ্যানিমেশন করেন। তো আমি এটিকে জমিনের সঙ্গে লাগিয়ে এটিকে সরি আবার গেল আই এম নট স্যাটিসফাইড, ডিলিট পাথ, এটিকে আমি মুভ করব। আই হোপ এখন ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি কিছু পাখি যেরকম ধান খাচ্ছে এরকম কিছু অ্যানিমেটেড ভিডিও রাখতে চাই। বার্ড, এখান থেকে আমি 3টি লাইনে গিয়ে অ্যানিমেটেড ক্লিক করব। দেখেন এই এগুলো আমি নিয়ে নেব। এই যে এটিকে আমি এখানে রাখবো, 3টি করে নিলাম, নিয়ে এখানে আমি এটিকে একটা ফ্লিপ করে ঘুরিয়ে দেব, হরিজন্টাল ফ্লিপ। এটিকে আমি একটু এই যে রাউন্ড করার চিহ্নটা এটি একটু আমি ঘুরিয়ে দেব। সরি, এটি উপর ডবল ক্লিক করলে এটি একটু সরি অনেক ঘুরে গেছে, একটু অনেকটাই ঘুরে গেছে না, একটু আমি চেঞ্জ করব হালকা আর একটু। হুম, এভাবে ঠিক আছে। তো আমি এগুলোকে ডিলিট করে দিই, ওটাই কপি করে নেব, ফ্লিপ করে নেব, হরিজন্টাল ফ্লিপ। এদিকে আমি এদিকে একটু উঠিয়ে দেব। এটি একটু মুভ করে একটু সরিয়ে দেব। এবার আমরা ক্লাউড অ্যাড করব। ক্লাউড, এখান থেকে এখানে যদি ক্লাউড লেখা হয় তো চলে আসবে ক্লাউডস। ক্লাউডস লেখার পরে এখানে 3 লাইনে গিয়ে অ্যানিমেটেড ক্লিক করলে অ্যানিমেটেড ক্লাউড গুলি এখানে চলে আসবে। সি অল, গ্রাফিক্স থেকে সি অল। এখানে দেখেন আমি এটিকে রাখতে পারি, এটি আমি রাখবো যে সূর্য মানে সানসেটের টাইম বলতে পারেন এখন। এখানে আমি সেট করে দিলাম। এই যে মুভিং হচ্ছে এই ক্লাউডটা আমি নেব, রিসাইজ করব করে আরো ছোট করে দেব। এটিকে কপি করে নেব, 3টি কপি করে নিলাম, এগুলি সেট করে দেব। আমি সি অল করে দেখবো যে এমন কোনো জিনিস আছে যেটি আমি এখানে অ্যাড করতে পারি। আমি কিছু বার্ডস
হ্যাঁ, এটি অ্যাড করতে পারি এখানে। এখান থেকে অ্যাড করব। হরিজন্টাল ফ্লিপ করে দিলাম। এটিকে আমি অ্যানিমেট করব। এটি সিলেক্ট করে অ্যানিমেট, অ্যানিমেট থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এটি আমি মুভ করে ওকে দেখেন এটিকে আমি এদের একটা ঝাঁক তৈরি করতে যাচ্ছি, তো এটি আমি জাস্ট 2-3টে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটি আমি সেট করে দেব। তাহলে এবার দেখেন দলে দলে উড়ে গেল না। এভাবে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমি একটা স্নোফল, একটা অ্যানিমেটেড ভিডিও, হ্যাঁ, একটা অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করছি। কিন্তু আমি স্নো ল্যান্ড লিখে সার্চ করলেই হবে। এখান থেকে আমি বিভিন্ন ধরনের পেনগুইন পেনগুইন ইউজ করবো। আমি এখানে লিখবো পেনগুইন অ্যানিমেটেড, অবশ্যই গ্রাফিক্স অল, এটি আমি ডিলিট করে দেব। দেখে এটি নিয়ে নেব, এটি সিঙ্গেল নিয়ে এটি রিসাইজ করে দেব। এখানে আমি সেট করে দেব। অ্যানিমেট, ক্রিয়েট অ্যানিমেট, তারপরে এটিকে মুভ করে এটিকে এভাবে ওকে। এটিকে আমরা প্রথমে এখানে রাখবো, দেখে কাস্টম ডিলিট পাথ, আবার সরি এটি নিচে রাখতে হবে, নিচে সেট করে এখান থেকে কাস্টম ডিলিট পাথ, আবার একে মুভ করব। এছাড়াও আমি এটিও ইউজ করতে পারি, সুন্দর করে এখান থেকে শুরু করলাম পজিশন, সরি অ্যানিমেট, অ্যানিমেট গিয়ে ক্রিয়েট অ্যানিমেট, এদিকে আমি একে মুভ করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। তো আমি ঠিক আছে, ডান। এলিমেন্টস থেকে এটি আমি ইউজ করব, এটি ইউজ করব, এটি দুটিকে এখানে এদেরকে আমি রাখবো। ফ্লিপ করে দেব। এরপরে আমি অ্যানিমেট, ক্রিয়েট অ্যানিমেশন,
তারপরে সিলেক্ট করে দিলাম। তারপরে এটিকে আমি আরো আমি বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করতে পারি, যেহেতু ঠান্ডা লাগছে উইন্টার সিজন, এগুলোই আমি ইউজ করতে পারি। ছোট্ট ছোট্ট বেবি খেলা করছে। এখানে আমি অ্যানিমেট, ক্রিয়েট অ্যানিমেশন, এখানে 3টে অ্যানিমেটেড করে দিলাম। যেটা মুভ করছে এটি ডান। এখান থেকে আমি স্নো ট্রি নেব। এখানে বিভিন্ন ধরনের স্নো ট্রি আমি অ্যানিমেটেড নেব, তো এখানে আমি অ্যানিমেটেড সিলেক্ট করে দেব। এটি আমি রাখতে পারি একটা জায়গায়, পাহাড়ের ওপরে রাখবো। এই যে পাহাড়ের ওপরে বাট এটিকে আমি পজিশন চেঞ্জ করে দেব। লেয়ার যদি ঠিক না করতে পারেন তো এই অ্যারেঞ্জে গিয়ে এখানে ব্যাকওয়ার্ড করবেন, তাহলেই চলে যাবে। সরি, ব্যাকওয়ার্ড চলে গেল, ফরওয়ার্ড। ঠিক আছে, এবার আমি একটা স্নো, যে তুষারপাত হচ্ছে এরকম একটা ভিউ নিয়ে আসলাম, স্নো ফলিং। এটি আমি সেট করে দেব। ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো যাতে ন্যাচারাল লাগে একদম। ওকে, তাহলে হয়ে গেল। এটিকে আমি 5 সেকেন্ড করে দেব। এদিকেও আমি কমিয়ে দেব। এভাবে কমানো বাড়ানো যায়। এখানে আরো বিভিন্ন ধরনের এলিমেন্টস আপনি পেয়ে যাবেন, সেগুলো আপনি চাইলে আপনি অ্যাড করে আপনার ভিডিওর মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন। এখানে সাউন্ডও অ্যাড করা যায়, বাট আমি সাউন্ড অ্যাড করছি না। যে কোনো মিউজিক বা দাঁড়ান আমি দেখছি, যদি ফ্রি কোনো মিউজিক থাকে আমি অ্যাড করে দেখাবো। এলিমেন্টস, এলিমেন্টস থেকে অডিও চলে যাব। দেখছি না, এখান থেকেই অডিও, রিসেন্ট ইউজ অডিও, দিস ইজ ফ্রি। হ্যাঁ, এগুলো ফ্রি রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে একটিতে আমি ক্লিক করলাম, বাইরে থেকেও আনতে পারি। বাইরে থেকে আনতে গেলে কি করতে হবে, আপনাকে ড্রাগ করে আনতে হবে, অথবা এখানে গিয়ে আপলোড, আপলোড
আপলোডসে গিয়ে আপলোড ফাইলস, এবার যেখানে রয়েছে সেখান থেকে গিয়ে আপনি ওটিকে এখানে ওপেন করে দিলে চলে আসবে। এখানে যেরকম কোনো মিউজিক বা কিছু নেই, তো সেই হিসেবে আমি ফ্রি ফ্রি যে ফ্রি যে অডিও আছে সেটি আমি সেট করব। এখানে দেখেন এখানে ট্র্যাকে এসে গেল। ট্র্যাকে নিয়ে আসার জন্য এখানে মানে যেখানে এটি আমি এখানে সেট করে দেব। ট্র্যাকে নিয়ে চলে এলাম। এবার এটিকে আপনি কাটতেও পারবেন, ক্রপ করতে পারবেন, অথবা আপনি গল্প ক্রিয়েট করতে পারেন। দেখেন এখান থেকে আপনি অডিও ইফেক্টস ইউজ করতে পারবেন। ফেড ইন, ফেড আউট, ফেড ইন কতটা থাকবে, ফেড আউট কতক্ষণ থাকবে, এটা এখান থেকে সাউন্ড সাইলেন্ট করে দিতে পারবেন বা ভলিউম কমাতে বাড়াতে পারবেন। তবে ভলিউম কমাতে বাড়াতে পারবেন। এনিমেটেড ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্টস, বিভিন্ন ধরনের পিকচার, ভিডিও সবকিছু ইউজ করতে পারেন। বাইরে থেকে হয়তো কোনো পিকচার পছন্দ হলো সেটাও এখানে এনে ইউজ করতে পারবেন, বা ভিডিও সেটিও ইউজ করতে পারবেন। এভাবে আপনি নিজের ক্রিয়েটিভিটি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন একটি এনিমেটেড ভিডিওর মাধ্যমে। আমি আমার মতন করে সুন্দর করে বানিয়েছি, আপনিও আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আরো সুন্দর করে বানান। হ্যাঁ, এটি ডাউনলোড করতে হবে কিভাবে? এখানে এটি ডাউনলোড করার জন্য আপনি এই শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশন থেকে ডাউনলোড, এখানে এই যে ফাইল টাইপ, এখানে অবশ্যই MP4 ভিডিও সিলেক্ট থাকতে হবে। অন্যান্য জেপিজি, পিএনজি এগুলো থাকলে কিন্তু আপনার পিকচার হয়ে যাবে বা গিফ হয়ে যাবে। তো মাস্ট সিলেক্ট থাকতে হবে MP4 ভিডিও। এখান থেকে আমি ডাউনলোড করব। ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। এই লিঙ্কটা কপি করে আপনি কাউকে দিতেও পারেন। আমি এখানে চলে যাব, এখান থেকে অ্যানিমেটেড ভিডিও MP4। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু ডু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe. Keep practice because practice makes you perfect. দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।